আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমরা সবাই জানি একটা ছেলে যখন বড় হয়, আমরা সবাই বলি যে তার বয়স বাড়তেছে। আপনি কি জানেন মানুষ বড় হলে কি তার বয়স বাড়ে নাকি তার বয়স কমে যায়? আমাদের বাংলাদেশে টোটালি গড় আয়ু আমাদের এখন ধরেন 65 বছর। এখন আমার আপনার বয়স চলে কত? আমার বয়স 30 বছর চলে। তাহলে আমি আর বাঁচবো কতদিন? হয়তো বা 30 বছর। তাও বলা যাচ্ছে না, কারণ একমাত্র আল্লাহ জানে আমি কতদিন বাঁচবো। কারণ আমার হায়াত মহুত কিভাবে লেখা আছে সেটা সম্পূর্ণ আল্লাহর হাতেই দেওয়া আছে। তাছাড়া কিন্তু কেউ জানে না। কিন্তু আমরা একটা সময় সবাই ভুল কথা বলে থাকি যে মানুষের একটা বাচ্চা যখন দিন দিন বড় হচ্ছে তখন সবাই বলতেছে তার কিন্তু বয়স বাড়তেছে। আসলেই তার কিন্তু বয়স বাড়তেছে না, কারণ তার বয়স দিন দিন কমে যাচ্ছে। কারণ বাংলাদেশের গড় আয়ু যদি 65 বছর হয়, তাহলে আমি আপনি এখন 30 বছরে আছি। আমাদের কি বয়স বাড়লো নাকি কমে গেল? যদি বাংলাদেশের গড় আয়ু 65 বছর হয়, একটা ছেলে যখন 5 বছর, 5 থেকে 20-এ আসলো, তার মানে সে আর কতদিন বাঁচবে? হয়তো বা 40 বছর। বাকিটা আল্লাহ। মানুষের বয়স কখনো বাড়ে না, মানুষের বয়স দিন দিন কমে যাচ্ছে। আপনি আমি যতই বড় হচ্ছি ততই আমাদের বয়স কমে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি। আমাদের এখন রক্তের তেজ, গায়ের শক্তি, এখন ইয়ং বয়স। কিন্তু আমরা একটা জিনিস কখনো ভাবি না। মাঝে মধ্যে আমি নিজে কান্না করি যখন আসলে দেখি কোনো বৃদ্ধ লোককে লাঠি হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, বা অসুস্থ অবস্থায় কোনো বৃদ্ধ লোককে দেখি, তখন নিজে নিজে ভাবি যে আমিও একদিন এই বয়সে যাব। আমার এই শক্তি, আমার এই তেজ, আমার এই রক্তের গরম, আমার এই অহংকার সবকিছু একদিন শেষ হয়ে যাবে। আজ আপনি যুবক আছেন, আজ আপনি বৃদ্ধ যেদিন হবেন, সেদিন কিন্তু আপনার এগুলো কিছুই থাকবে না। তাই আপনার আশেপাশে যারা বৃদ্ধ আছে তাদেরকে দেখে একটু শিক্ষা নিন, একটু ইসলামিক ভাবে এবং ইসলামিক শরিয়া মোতাবেক চলার চেষ্টা করুন, সৎ এবং অনেস্ট ভাবে জীবন গড়ার চিন্তা ভাবনা করুন। এখন আপনি যুবক, আমি যুবক, আমাদের রক্ত অনেক গরম। আমাদেরকে কেউ কোনো একটা কথা বললে আমরা সেটা মেনে নিতে পারি না। বাট আমরা কি এটা কখনো ভাবি যে আমরাও একদিন তাদের মতো বয়স্ক এবং বৃদ্ধ হব? যে তাদের মতো বাবা একদিন আমরাও হব, আমাদেরও একটা সংসার হবে। তাদের কথা ভেবে দেখুন। আপনার সামনে যারা বৃদ্ধ আছে, এদেরকে একবার চিন্তা করে দেখুন যে তাদের। তাই একবার ওই বৃদ্ধ লোকগুলোর কথা ভেবে নিজে একটু ভালোভাবে চলেন। আজকে যে আপনি অন্যায় কাজগুলো করতেছেন, এই অন্যায় কাজগুলোর ফল কিন্তু আপনাকে পেতে হবে। তাই মানুষের সাথে সবসময় সৎ ব্যবহার করুন এবং নম্রভাবে চলুন। এই রক্তের গরম কিন্তু থাকবে না, আপনার টাকার গরম, সবকিছু একদিন শেষ হয়ে যাবে। যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার এসব কিছুই কাজে দিবে না। তখন আপনি শুধু বসে বসে আফসোস করবেন যে আমি এটা কি করলাম। এজন্য সময়ের কাজ সময়ে করুন। কারণ যুবক বয়সের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমি বৃষ্টির ফোঁটাও গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের যে সোয়াব আছে এটা তিনি গুনতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে যৌবনকালের ইবাদতের দাম কত। আমাদের এসব ভুল ধারণা থেকে চলে আসতে হবে। মানুষ যত বড় হচ্ছে দিন দিন তার বয়স শেষের দিকে চলে যাচ্ছে, কারণ মৃত্যু যে কোনো সময় ঘনিয়ে আসতে পারে। তাই আমরা এটা কখনো ভাববো না যে আমি বড় হচ্ছি মানে আমি আরো বেশি দিন বাঁচবো, এটা কখনোই না। কারণ আমার বয়স বাড়তেছে মানে আমার আয়ু কমে আসতেছে, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। কারণ আমি যত বড় হচ্ছি তত আমার বয়স কমিয়ে যাচ্ছে, আমাদের সময় খুব নিকটে চলে আসতেছে, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।